শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, আর এর পেছনে এক বানরকে দায়ী করছেন দেশটির জ্বালানি মন্ত্রী। দেশটির বিদ্যুৎ গ্রিডের একটি সাবস্টেশনে একটি বানর ঢুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, শ্রীলঙ্কায় দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য কলম্বোর দক্ষিণে একটি পাওয়ার স্টেশনে এক বানরের অনুপ্রবেশকে দায়ী করা হয়েছে। 2,20,00,000 মানুষের এই দ্বীপটিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে এবং বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু করা হচ্ছে। জ্বালানি মন্ত্রী কুমারা জয়কডি সাংবাদিকদের বলেছেন, একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছে, যার ফলে সিস্টেমে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। বিবিসি বলছে, রোববার স্থানীয় সময় বেলা 11টার দিকে এই বিভ্রাট শুরু হয়, যার ফলে অনেকেই বাধ্য হয় জেনারেটর উপর নির্ভর হতে। স্থানীয় সংবাদপত্র ডেইলি মিররের প্রধান সম্পাদক জামিলা হোসেন লিখেছেন, শুধুমাত্র শ্রীলঙ্কায় বানরের একটি দল একটি পাওয়ার স্টেশনের ভেতরে লড়াই করে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের কারণ হতে পারে। সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদপত্রটি বলেছে, প্রকৌশলীরা পাওয়ার গ্রিডগুলোকে আপগ্রেড করতে বা ঘন ঘন ব্ল্যাকআউটের মুখোমুখি হওয়া ঠেকাতে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে সরকারগুলোকে সতর্ক করে আসছেন। এক সিনিয়র প্রকৌশলীর উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়েছে, জাতীয় পাওয়ার গ্রিডটি এমন একটি দুর্বল অবস্থায় রয়েছে যে ঘন ঘন দ্বীপব্যাপী বিদ্যুৎ বিভ্রাট শুরু হতে পারে যদি আমাদের একটি লাইনেও কোনো গন্ডগোল দেখা দেয়। এরিনা রায়, যুগের চিন্তা।